5 ফুল লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মী দেবীকে অবশ্যই নিবেদন করুন। এই 5 ফুলে অত্যন্ত সন্তুষ্ট হন ধনদেবী। মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হবে জীবনে। গৃহে থাকবে সুখ ও শান্তি সারা বছর ধরে। আর্থিক উন্নতির জন্য এই উপায়গুলি কাজ করে দারুণভাবে। জানেন, প্রতি বৃহস্পতিবার ধনদেবীর চরণে কোন ফুল অর্পণ করবেন? কি বলছে শাস্ত্রের নিয়ম? বন্ধুরা, এই সব তথ্যই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। সৌভাগ্য এবং সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। কথিত আছে, কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিতা হন মা লক্ষ্মী দেবী। ধন সম্পদ, যশ, খ্যাতি, সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, আর্থিক ও পারিবারিক সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা গৃহকোণ। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়ে থাকে। নিয়ম অনুসারে দেবী লক্ষ্মীর পুজো করলে ঘরে অপার সুখ সমৃদ্ধি আসে। সনাতন ধর্মের এক একজন দেবতার জন্য এক একটি বিশেষ ফুলের গুরুত্ব রয়েছে এবং প্রত্যেকের জন্য একটি বিশেষ দিন নির্ধারিত রয়েছে। তবে এই বিশেষ দিন ধনদেবীকে 5টি ফুল অর্পণ করুন। জীবনে আসবে অগাধ সুখের জোয়ার, দূর হবে সমস্ত অর্থ কষ্ট, ঋণ ধার দেনা থেকে মুক্তি পাবেন অনায়াসেই। সবশেষে জানাবো, লক্ষ্মী পুজোর দিন বা প্রতি বৃহস্পতিবারে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করার সময় মায়ের ঘটে ও চরণে এই 5 ফুল নিবেদন করার সময় মনে মনে বলুন এই ছোট্ট মন্ত্রটি। জীবনের খারাপ সময় কেটে গিয়ে আসবেই সুসময়। ধীরে ধীরে আর্থিক উন্নতি ঘটবেই জীবনে, আসবে অফুরন্ত সুসময়। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন 5 ফুল মা লক্ষ্মী দেবীকে নিবেদন করার কথা বলা হয়েছে শাস্ত্রে। 1. জবা ফুল। লাল জবা অথবা লাল রঙের জবা ফুল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। লক্ষ্মী পুজোর দিন ধনদেবীর উদ্দেশ্যে লাল জবা ফুল নিবেদন করলে ধন সম্পদের বর্ষণ ঘটে গৃহে এবং সমৃদ্ধিও বাড়ে তারই সাথে। সব থেকে ভালো হয় লক্ষ্মী পুজোর দিন বাড়িতে মা লক্ষ্মীর পুজোয় অঞ্জলি দেওয়ার সময় দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল জবা ফুল ও বেলপাতা নিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের ঘটে অর্পণ করুন। এতে আপনার গৃহের আয় উন্নতি বাড়বেই মা লক্ষ্মীর কৃপায়। অবশ্যই এই ফুল নিবেদন করার সময় সাদা চন্দন এবং ফুল ও বেলপাতা দিয়ে তবেই নিবেদন করবেন। 2. সাদা কাঞ্চন ফুল। দেবী লক্ষ্মীকে সাদা কাঞ্চন ফুল নিবেদন করলে ঘরে সুখ শান্তি আসে, মানসিক চাপ থেকেও মুক্তি মেলে সহজেই। কথিত আছে, যে বাড়িতে কাঞ্চন ফুলের গাছ লাগানো হয় সেইখানে সম্পদের অভাব কোনোদিন হয় না। এটি মনকে শান্ত রাখে। পুরাণে বর্ণিত আছে যে সাদা কাঞ্চন ফুল মা লক্ষ্মী দেবীর অধিক প্রিয় একটি ফুল। এই ফুল মাকে প্রতি বৃহস্পতিবার নিবেদন করলে আর্থিক জটিলতা থেকে অনেকটাই মুক্তি মেলে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ভক্তিভরে মায়ের চরণে এই ফুল নিবেদন করুন। সাদা কাঞ্চন ফুল, এক্ষেত্রেও সাদা চন্দন মিশ্রিত করেই মায়ের চরণে এই ফুল নিবেদন করুন। এতে সন্তুষ্ট হবেন ধনদেবী। 3. পদ্ম ফুল। মা লক্ষ্মী লাল পদ্ম ফুলের উপর উপবিষ্ট। সব ফুলের মধ্যেই পদ্ম তার সবচেয়ে প্রিয়। পদ্ম ফুল পাকে ফোটে, কিন্তু এই ফুল সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। পদ্মের উপর উপবিষ্ট দেবী লক্ষ্মী শুধুমাত্র সেই সমস্ত লোকের প্রতি সদয় হন যারা কিনা খারাপ সমাজেও পদ্মের মতনই পবিত্র থাকেন, পাপ কর্ম থেকে অনেক দূরে থাকেন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মায়ের ঘটে 5টি পদ্ম ফুল নিবেদন করুন। এতে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। চেষ্টা করবেন ভক্তি ভরে স্থলপদ্ম এবং জলজ পদ্ম একসাথেই মায়ের চরণে এবং ঘটের উপরে স্থাপন করার। 4. লাল গোলাপ।
লাল গোলাপের সুবাসে দেবী লক্ষ্মী অধিক প্রসন্ন হন। দেবী লক্ষ্মী শুক্র গ্রহের মালিক, তাই দেবীকে লাল গোলাপ নিবেদন করলে শুক্র গ্রহ দারুণভাবে শক্তিশালী হয়। এর ফলে বৈষয়িক সুখ পাওয়া যায়, আর্থিক সম্পদও বৃদ্ধি পায়। অর্থের অভাব ধীরে ধীরে কেটে জীবনে আসে ভালো সময়। 5. গাঁদা ফুল। গাঁদা ফুল ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে কমলা এবং হলুদ রঙের গাঁদা ফুল মা লক্ষ্মীকে নিবেদন করলে দেবী খুব সহজেই প্রসন্ন হন। গাঁদা ফুল দেবী লক্ষ্মীকে নিবেদন করলে অত্যধিক জ্ঞান লাভ হয়। এছাড়াও ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো করার সময় এবং মায়ের ঘটে ও চরণে এই 5 ফুল নিবেদন করার সময় মনে মনে বলুন এই ছোট্ট মন্ত্রটি। জীবনে খারাপ সময় কেটে গিয়ে ফিরে আসবে সুসময়। ধীরে ধীরে আর্থিক অবস্থা ও পরিবারের উন্নতিও ঘটবে। এই মন্ত্রটি হলো ওম শ্রীং হ্রিং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী দেব্যই নমঃ। বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী দেবীর পুজো এক চিরন্তন উৎসব। অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। এছাড়াও শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি এবং আশ্বিন পূর্ণিমা এবং দীপাবলিতেও দেবী লক্ষ্মীর পুজো করা হয়। খারিফ শস্য এবং রবি শস্য যে সময়ে উৎপন্ন হয় সেই সময়ে বাঙালি মেতে ওঠে মা লক্ষ্মী দেবীর আরাধনায়। তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে। আজ এ পর্যন্তই। জয় ধনদেবী মা লক্ষ্মীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে হলে কোন 5 ফুল তার চরণে নিবেদন করবেন এবং এই ফুল নিবেদনের ফলে সমস্ত দুঃখ দুর্দশা কেটে গিয়ে কিভাবে বাড়িতে সুখ শান্তি ফিরিয়ে আনবেন এবং মা লক্ষ্মী দেবীকে ঘরে সবসময় বন্দি করে রাখতে কোন মন্ত্র পাঠ করবেন, কিভাবে মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করবেন এবং পুজোর সমস্ত নিয়ম কানুন জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।